দেব দুই নৌকায় পা দিয়ে চলছে, মানে জলেও নামছে গাও ভিজছে না, এমন করে সে সাঁতার দিচ্ছে, সুচতুর কৌশল অবলম্বন করছে। নমস্কার বন্ধুরা, আমি রত্না, রত্নাস খিচড়িতে আপনাদের সাদর অভ্যর্থনা। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি তা হলো দীপক অধিকারীর বিষয়। দীপক অধিকারী কে? এই দীপক অধিকারী, দীপক অধিকারীকে আমরা সাধারণ মানুষেরা দেব নামেই চিনি। তাহলে কে এই দেব? দেব হচ্ছে পশ্চিমবাংলা তথা ভারতের একজন খুব নামী এবং পরিচিত মুখ এবং একজন বড় অভিনেতা। অভিনেতা হিসাবে তার পরিচয় বললে ভুল হবে, তিনি একজন প্রযোজকও বটে। তা এই দেব আমাদের ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হয়েছেন। এই নিয়ে 3 বার তিনি প্রার্থী হলেন, কিন্তু দেখা যাচ্ছে দেব টিএমসিকে জানিয়ে দিল যে আমি রাজনীতি থেকে পুরোপুরি সরে যাচ্ছি। তা এই খেলাটা দেব কেন খেললো? প্রথমে এই পয়েন্টে আমরা কথা বলি। দেব এই খেলাটা খেললো কারণ দেব চাইছিল সে তৃতীয়বার ঘাটাল থেকে প্রার্থী হোক, তার দল থেকে তাকেই প্রার্থী করবে নাকি সেটা একটা সংশয় ছিল। তাই যখনই সে বলল আমি রাজনীতি থেকে সরে যাচ্ছি, আমি রাজনীতিতে থাকবো না, তখন মমতাদি এবং অভিষেক বলল কি না, তোমাকেই দাঁড়াতে হবে, আমরা তোমাকেই চাই এবং ঘাটাল থেকে তুমি তৃতীয়বারের জন্য প্রার্থী হবে। তা ঘাটাল থেকে প্রার্থী হতে দেব রাজি হয়ে গেল। কিন্তু এই ঘাটাল অধিবাসীদের দেবের ওপর কিন্তু মোটেই কোনো ফেথ নেই। এমনকি ঘাটালের যে নিচু দলের যে নিচু কর্মীরা রয়েছেন তারাও কিন্তু দেবের ওপর বিশ্বাস হারিয়েছে। যেহেতু সরাসরি মমতাদি এবং অভিষেক ঘাটালের তৃতীয়বারের জন্য প্রার্থী করলেন, তাই তারা আর কিছু বলতে পারল না, তারা ব্যাপারটাকে মেনে নিল। যাই হোক, ঘাটালে তৃতীয়বারের প্রার্থী হয়ে দেব ঘাটালবাসীকে কি স্বপ্ন দেখাচ্ছেন। ঘাটালবাসীকে তিনি আবার স্বপ্ন দেখালেন ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটাল মাস্টার প্ল্যান নেই কিন্তু দেব অলরেডি 2 বার সাংসদে পদ পেয়েছিলেন, মানে এমপি নির্বাচিত হয়েছিলেন ঘাটাল থেকেই, কিন্তু তিনি সে কাজটা ফুলফিল করতে পারেননি। এবারেও তিনি একই ঘাটাল মাস্টার প্ল্যানের ওপর বেস করেই এই দলে প্রার্থী হয়ে লড়তে চলে এসেছেন। এবার ঘাটাল মাস্টার প্ল্যানটা কি এটা একটু বলে নেওয়া দরকার। ঘাটাল জায়গাটা অনেকটা গামলার মতো, ভৌগোলিক যে কন্ডিশনটা দেখতে অনেকটা গামলার মতো। এবার শিলাবতী, দ্বারকেশ্বর, এই যে নদীগুলো, কংসাবতী, এই নদীগুলোর জল যখন বৃষ্টিতে জলোচ্ছ্বাস হয় তখন এসে এই ঘাটালে জমে যায় এবং ঘাটালবাসী তখন নৌকো নিয়ে যাতায়াত করে। তাহলে এই যে বন্যার জন্য একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় বৃষ্টির সময়, তার হাত থেকে বাঁচতেই ঘাটাল মাস্টার প্ল্যানে তৈরি হয়েছিল। সেটা কবে তৈরি হলো? 1959 সালে ঘাটাল মাস্টার প্ল্যান মানসিং কমিটির রিপোর্টের ভিত্তিতে তৈরি হলো। তাহলে 1959 তৈরি হয়েছিল এবং শিলান্যাস কবে হলো? 1982 সালে 10ই ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত এর বাস্তবায়িত হয়নি। এটাকে বাস্তবায়িত করবার জন্য কি দরকার? আসলে ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবায়িত করতে গেলে একটা প্রবলেম ক্রিয়েট করছে। মাস্টার প্ল্যানের মধ্যে রয়েছে 84 কিলোমিটার নদীপথকে সংস্করণ করতে হবে এবং 114 কিলোমিটার বাঁধের নির্মাণ করতে হবে। তাহলে কেন করা যাচ্ছে না? কিসের অসুবিধা? করা যাচ্ছে না এই কারণে, কারণ এই যে নদীগুলোর 2 ধারে জনবসতি গড়ে উঠেছে, এরা
অবৈধ জনবসতি গড়ে উঠেছে বলে এই অবৈধ জনবসতিকে হাঁটাতে পারছে না। কেন? কিসের অসুবিধা? সরকার তো ইজিলি হাঁটিয়ে দিতে পারে, কেন হাঁটাতে পারছে না? আরে হাঁটালে পরে যে ভোট আসবে না, এরা সব টিএমসির ভোটদাতা, তাই এই এত লক্ষ লক্ষ লোককে নদীর দুই কূলে যারা অবৈধভাবে বসতি স্থাপন করেছে তাদেরকে সরাতে পারছে না। তাহলে বলা যেতে পারে তৃণমূলের আমলে এই ঘাটার মাস্টার প্ল্যানের বাস্তবায়িত হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এই প্ল্যান নিয়েই কিন্তু দেব এবারও লড়ছেন। যাই হোক, দেখা যাক আমরা কি দেখি, আংশিক সংস্করণ হয় না পূর্ণ সংস্করণ হয় সেটা তো ভবিষ্যৎ বলে দেবে। তবে মনে হচ্ছে এটা সম্ভব হবে না, অন্তত তৃণমূলের সময় এটা সম্ভব হতে পারে না। এইবার দেবকে নিয়ে যে আমরা কথা বলতে এসেছি, দেবের সম্বন্ধে একটা বিশেষ কথা আমরা বলবো। দেব দুই নৌকায় পা দিয়ে চলছে। তাহলে তোমরা বলবে, দিদি দেবকে দুই নৌকায় পা দিয়ে চলছে এমন কথা তুমি কি করে বলছো, কি বেসিসে বলছো? হ্যাঁ বলছি, তার কারণ হচ্ছে দেব রাজ্য রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি বিজেপিকে এবং তৃণমূল দুই দলকেই সমানভাবে তোয়াজ করে চলছে। কিভাবে দিদি, কেন বলছো সমানভাবে তোয়াজ করছে? দেখা যাচ্ছে উনি মঞ্চে দাঁড়িয়ে যে কথা বলছেন তার ভিত্তিতে বলা যায় যে উনি তোয়াজ করছেন, কারণ উনি কোনো দলকেই সেভাবে প্রাধান্য দিচ্ছেন না। উনি বলছেন আমি মানুষের উপকার করতে এসেছি, শুধু মানুষের উপকারই করতে চাই, সে যে কোনো দলের নাম নিয়েই আমি কাজটা করতে রাজি আছি। সে বিজেপি হলেও আমার অসুবিধা নেই, তৃণমূল হলেও অসুবিধা নেই। শুধু কি তাই না, মনে রাখতে হবে দেব একজন খুব ভালো অভিনেতা এবং আমাদের মুখ্যমন্ত্রী কয়েকদিনের আগেই বলেছেন দেব এখন খুব ভালো একজন রাজনীতি নেতাও হয়ে গেছে। রাজনৈতিক নেতা হতে গেলে যে সুচতুর বুদ্ধির পরিচয় দিতে হয় দেব কিন্তু তাও দিচ্ছে। কেন বলছি? আচ্ছা, আমরা প্রথমেই দেবের পরিচয় দিতে গিয়ে বলেছি দেব একজন বর্তমানে প্রযোজক, অভিনেতা প্রযোজক দুটোই। তাহলে দেবের যখন সিনেমাগুলো রিলিজ হবে, দেব যদি রাজ্য সরকারকে তোয়াজ না করে চলে, রাজ্য সরকারকে তোয়াজ না করলে দেবের সিনেমাগুলো দেশের মানে রাজ্যের সব হলে দেখানো হবে না, তাতে দেবের ক্ষতি। এবং নন্দনেও যেটা সরকারি হল সেখানেও দেখানো হবে না, তাহলেও দেবের ক্ষতি। তাহলে কি বলছো, দেব খুব ভালো ব্যবসায়ী না? হ্যাঁ, সুচতুরভাবে দেব খেলাটাকে খেলছে। এবার আরেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে দেব, আমরা তো আগেই বললাম টিএমসিকে তোয়াজ করছে, কারণ দেবের এমপি হতেই হবে, কারণ একটা যদি রাজ্যে একটা পজিশনে থাকে তবেই না ব্যবসাটাও ভালো করে করতে পারবে। পজিশন তো দরকারই, পাওয়ার না থাকলে কোনো কিছু হয় নাকি পাওয়ারের জন্য। এবার দেখা যাচ্ছে বিজেপিকে কেন তোয়াজ করছে? বিজেপিকে তোয়াজ করছে কারণ বিজেপি কথায় কথায় ইডি আর সিবিআই পিছনে লেলিয়ে দিচ্ছে সবার। তাহলে বিজেপিকে তো তোয়াজ করতেই হবে, ইডি আর সিবিআই এর ভয় তো সবারই আছে, তাই না? তাই জন্য বিজেপিকেও তোয়াজ করছে। মানে জলেও নামছে গাও ভিজছে না, এমন করে সে সাঁতার দিচ্ছে, সুচতুর কৌশল অবলম্বন করছে। এবার দেবকে নিয়ে আরও যে কথাটা বলবো, দেব যত বড়ই খেলোয়াড় হয়ে থাকুক, দেব যদি আমাদের সাধারণ জনমানুষের জন্যেই লড়তে আসে, তার পরিচয় তো আমাদের ভবিষ্যৎ বলে দেবে দেব আসলে কি করলো, আমাদের উপকার করলো, আমাদের জন্য ভাবলো, আমাদের জন্য কিছু করলো না নিজের শুধু ব্যবসা করলো, নিজের অভিনয় জগতের কাজই করলো, নিজের প্রযোজক হিসেবে কাজ করলো, এমপি হওয়ার ফায়দা নিল। এই সকল দিয়েই এবারের সাংসদ পদটারও ইউটিলাইজড করে বেরিয়ে গেল।
সেটা ভবিষ্যৎ বলবে। এখনই এই অবস্থায় দাঁড়িয়ে আমরা সে কথাটা জোর দিয়ে বলতে পারি না। তবে দেখা যাক ভবিষ্যৎ কি বলে। তবে আবার যদি দেব তার গুডি গুডি ভালো মানুষের ইমেজের আড়ালে মানুষকে ঠকায়, মানুষের জন্য কাজ না করে, মানুষকে কিছু দেবার কথা বলে তা না দিতে পারে, তাহলে তো মানুষ ভাই ক্ষেপে যাবে। সে তুমি যতই প্রিয় হও, বারবার করে তোমাকে তো ক্ষমা করতে পারে না, তাই না?